মৌসুমি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব ভালো চিকেনের রেসিপি নিয়ে আসলাম। নাম হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন। তো আমি আমার প্রয়োজন মতো এখানে মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। ভিনিগার দিয়ে দিলাম, 1 চামচের মতন লবণ দিয়ে নিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ঝাল বেশি খেলে একটু বেশি পরিমাণ দেবেন, যেহেতু আমরা একেবারেই ঝাল খাই না তাই কম দিচ্ছি। হলুদ দিলাম। আর মাংসগুলো কিন্তু আপনারা আপনাদের সাইজ মতো কাটতে পারেন, বড় ছোট। গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। ওদিকে আদা রসুন আমি পেস্ট করে রেখেছি, সেটা আপনারা মিক্সিতেই ব্লেন্ড করুন বা শিলনোড়াতেই বাটুন, বেটে রেডি করে রাখবেন। তারপরে সেটাও দিয়ে দেবেন। যেহেতু এখানে আমার মাংসের পরিমাণটা খুবই কম, তাই আমি সব কিছুই কিন্তু কম কম দিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান 1 কেজি 2 কেজি, তাহলে সেইভাবেই নেবেন মশলা। আর ঝাল খেলে অবশ্যই ঝালটা বেশি দেবেন। প্রয়োজন হলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চামচটা দিয়ে মাখার চেষ্টা করলাম, পারলাম না, এটা হয় না। তাই জন্য আমি এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিলাম। অন্য আর একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। মাংসের পরিমাণ যদি এখানটা বেশি থাকে তাহলে 2টো ডিম নেবেন, 3টে ডিম নেবেন, সেটা আপনাদের বুঝে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে, যেহেতু মাংসের মধ্যেও কিন্তু লবণ মাখিয়ে রেখেছি, ওই জন্য কিন্তু বুঝে লবণ দিতে হবে, যাতে লবণটার পরিমাণটা ঠিকঠাক আসে, বেশি লবণ না হয়ে যায়, আবার একদম কমও না হয়। ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম, যাতে সাদা অংশ আর হলুদ অংশ মানে কুসুমটা একেবারেই মিশে যায়। এইভাবে করেও কিন্তু আমি 5 মিনিট রেখে দিলাম। আর ডিম যত আপনারা করবেন, তত যদি এটাকে একটু হ্যান্ড উইস্কার দিয়েও করে নিতে পারেন, তাহলে কিন্তু বেশ এটা ফুলবে, জিনিসটা খুব ভালো হবে। যে ঘরে যে টোস্ট বিস্কুট থাকে, সেই বিস্কুটটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি ডিমের মধ্যে মাংসটা ভালো করে চুবিয়ে নিলাম। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি কিন্তু আবারও ডিমের মধ্যে ওইভাবে দিলাম, আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম, মানে কি আমি 2বার কোটিং দিলাম। তাতে কি হবে, খাবার স্বাদটা অনেকটা বেড়ে যাবে, ক্রিস্পি হবে, বেশ ভালো লাগবে। আপনারা চাইলে একবারেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যতগুলো মাংস ছিল আমি এইভাবে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখুন, এই যে এই মাংসের টুকরোগুলো না বেশ একটু লম্বা লম্বা রেখেছি, বড় বড়, আবার কয়েকটা করেছি ছোট ছোট। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু সাইজ করে নিতে পারেন, বাড়িতেও মাংস নেয়, আবার দোকান থেকেও কিন্তু কেটে সেইভাবে আনতে পারেন। তো আমার সব ভাজাগুলো রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি এটা টমেটো সস আর মিউনিস দিয়ে সার্ভ করব। আপনারা আপনাদের ইচ্ছে হলে অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল।